নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। তো আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক প্রণাম ও ভালোবাসা। তো এই ফুলগুলো দেখছেন, এই ফুলগুলো আমার গাছের ফুল। তো খুব সুন্দর ফুল ফুটেছে, তো ফুলগুলো আমি তুলে নিয়ে আসলাম, তো আপনাদেরকে একটু দেখালাম। আমার তো খুব ভালো লাগছে দেখতে। তারপরে চলে এসেছি রান্না। তো আমার তো শুধু চ্যানেলে বেশি থাকি রান্না কী করছি, কী খাচ্ছি আজকে আমরা, সেটাই বেশি শেয়ার করা আপনাদেরকে। তো দেখে নিন, আজকেও সেটা বলবো কী করছি। তো চাল কুমড়ো দেখলেন, চাল কুমড়োর ঝাল বানাবো। আর হ্যাঁ, সবজিটা বের করে রেখে সকালের দিকে চা করে খেলাম একটু। চা খাওয়ার পরে মানে একটু বসে থেকে তারপর রান্না শুরু করি। তো মাছ নিয়েছি, মাছ বেলা এসেছিলো, তো মাছ নিয়ে মাছটা ধুয়ে দেখুন ভাজতে দিয়ে দিয়েছি। তো মাছগুলো সব ভেজে নেবো এখন। ভেজে নেওয়ার পর ভাবছি ওই চাল কুমড়োটা আছে, চাল কুমড়ো সবজি বানাবো। তো মাছের ঝোল করব, চাল কুমড়ো করব, আর একটা সবজি করব ডাঁটার। তো সেটা আজকে অনেকগুলোই রান্না করছি, কেননা বলেছিল আমার দাদা বৌদি আসবে আমাদের সঙ্গে, মানে মজা করেছিল। কিন্তু ওরা দেখো এতটাই বদমাইশি করে মজা করেছে, তো আমি বুঝতে পারিনি। তো ওরা কিন্তু আসবে না, কিন্তু আমি ভেবেছি ওরা আসবে, তো ওদের জন্য রান্না করেছিলাম। তো ওরা আসবে না, অতটা আমি বুঝতে পারিনি যে ওরা এগোছে। এমনভাবে বলছে যেন মনে হচ্ছে যেন ওরা আসবে আমাদের বাড়ি। তো দেখো এরকম মজা কিন্তু ভালোই লাগে না। রান্না করলাম, কষ্ট করেছে অনেকক্ষণ ধরে, তো আসলো না, তারপরে কেমন খারাপই লাগে। চলো আর কি আর করা যাবে। তো এই দেখুন মাছটা ভাজা হয়ে গেছে, তো মাছের ঝোলটা এখন বানাচ্ছি। মাছের ঝোলটা প্রায় কথা বলতে বলতে তোমাদের সঙ্গে হয়েই গেল। তো ভিডিওটা স্কিপ করবেন না, আপনারা দেখতে থাকবেন, খুব ভালো লাগবে। তো মাছের ঝোলটা হয়ে যাওয়ার পরে ভাবলাম 2 পিস মাছ ভাজা করেছিলাম, মানে সকালের দিকে ভাত দিয়ে খাওয়ার জন্য। তো সকালের দিকে একটু সেদ্ধ ভাত আর মাছ ভাজা দিয়ে একটু করে ভাত খেয়ে নিয়েছি ওদের সঙ্গে। ওরা স্কুলে যায় তো ওদের জন্য ভাত করি, তো আমি আবার আমার জন্য মুড়ি টুড়ি আমার আর ভালো লাগে না, তো আমিও একটু করে ভাত খেয়ে নিই। তো সেটাই খেলাম। আর হ্যাঁ, ডিম আনতে দিয়েছিলাম, তোমার ছেলে ডিমটা নিয়ে এসেছে। আর একটা সবজি করছে দেখুন, ডাঁটা চাল কুমড়ো ঝালটা হয়ে গেছে। তো এবার ডাঁটা সবজিটাও আমার হয়ে গেছে, এটা ফড়ং দিচ্ছি ডাঁটাটা। তো এই দেখুন, তো সর্ষে ফড়ং দিচ্ছি, সর্ষেগুলো একটু বেশি কালো হয়ে গেল কথা বলতে। তো এই দেখুন, সর্ষে ফোড়ন দিয়ে নামিয়ে নেব। তারপরে করব ডিম সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সব ঠিকঠাক করে কাটা হয়ে গেছে। ডিম সেদ্ধ করে খোসা সব কিছু বিনিয়ে নিয়েছি, মশলা রেডি করা হয়ে গেছে। তারপরে আমরা অনেক দিন আমড়ার মানে টক খাওয়া হয়নি, তো ভাবছি আমড়ার গুড় দিয়ে চাটনি করবো মিষ্টি মিষ্টি করে, খেতে খুব ভালো লাগবে। তো সেটাই বানাবো, তো আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। তো এই দেখুন, এই গুড়টাও ডিম আনতে গেছিলো তখনই নিয়ে আসিয়েছে, আখের গুড়। তো আমি ভাবলাম আচারের মতো করে আমরা চাটনিটা বানাই। তো চাটনিটা প্রায় হয়ে গেছে, দেখুন আমড়াগুলো গলে যাচ্ছিলো। তো এবার গুড় দিয়ে দিয়েছি, গুড় দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। তা এতটাই মিষ্টি করেছিলাম চাটনিটা, না প্রচণ্ড মিষ্টি, মানে একটু টক ভাজটা ছিলই না আমড়ার মধ্যে। গুড়টা একটু কম দিতে হতো, এ তো দিলাম, আবার একবার দেবো। তো খুব মিষ্টি হয়ে গেছিলো, একটু অল্প অল্প টক হলে ভালো লাগতো। কিন্তু এটা সেই মানে আচার যেরকম খুব গুড় দিয়ে আচার খুবই প্রচণ্ড মিষ্টি হয়, সেরকম মিষ্টি করে ফেলেছি। কিন্তু ভালোই লাগছে, খারাপ লাগছিল না। তো এই দেখুন ফুটে গেছে, তো ভালোভাবে ফুটে গেলে নামিয়ে নেবো তখন। তো এই দেখুন আমার রান্না তো সব কমপ্লিট। তো কেমন লাগছে রান্নাগুলো, সবজিগুলো তো বলবেন। আপনারা ভালো লাগলে লাইক করবেন, একটা শেয়ার করবেন। তো এই দেখুন এতগুলো 5 রকম করেছি, মাছ, ডিম, চাটনি, আবার চাল কুমড়োর ঝাল আর একটা ডাঁটা সবজি। তো অনেক কিছু করেছি, নাহলে আমি রোজ দুটো করে সবজি করি, আজকে একটু বেশি করেছি।
কারণ ওরা আসবো বলেছিল, তারপরে বলছে আসবো না, তখন আমার এতটাই রাগ হয়ে গেছিলো কি বলবো আপনাদের। তো এই দেখুন আমরা দুপুরে স্নান টান করে খেতে বসে গেছি। তো খেয়ে নিয়ে তারপরে যাবো একটু মিস্ত্রির ওখানে, মিস্ত্রি তো কাজ করছে, তো বিকেলের দিকে করে মিস্ত্রির ওখানে যাবো। তো আমার রান্নাটা কেমন হয়েছে বলবেন, ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করবেন। যারা নতুন